ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর এটা ছিল দশমীর একদিন পরে। আর যেটা আমরা মৎস্যমুখী হিসেবে জানি যে পুজোর পরে একটা বেশ সবাই মিলে একটা গেট টুগেদার করে তারপর সেখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো যেহেতু যে এই কদিন পুরোভাবে পুজোর জন্য নিরামিষ খাওয়া হয় এবং একটা পুজো হয় বাড়িতে, তো পুজো করলে পরে আমাদের বাঙালিদের মধ্যে তারপরে একটা মৎস্যমুখীর ব্যবস্থা থাকে যে ওই দিন থেকে আমরা মাছ খাওয়া শুরু করব, এরকম একটা ব্যাপার থাকে। এটা নিয়ম চলে আসছে, প্রথা চলে আসছে অনেক দিন ধরেই, তো সেটাই চলছিল। আর তার জন্যই সবাইকে সেখানে ডাকা হয়। তো সবাই মিলে সেখানে গিয়ে আনন্দ ফুর্তি গল্প, মানে পুজোর যে কদিন আমরা যা যা করেছি সেই সব কথা নিয়ে আনন্দ ফুর্তি গল্প করে দিনটাকে কাটাচ্ছিলাম। এবং তারপর আমরা বেরিয়ে যাই খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া ভিডিওটা তোলা হয়নি, তার কারণ আমাদের সেদিন রায়গঞ্জে দুর্গাপুজোর কার্নিভাল ছিল। তো সেই কার্নিভাল দেখার জন্য আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে যাই। সত্যি দিনগুলো যে কীভাবে কেটে গেল বোঝাই গেল না। তো আবারও সামনের বারের অপেক্ষা, সেই আনন্দেই আমরা বসে থাকবো। আর তারপরেই সোজা কার্নিভালে। দশমীতে কি হয়, মানে যত ক্লাবের পুজো বাড়ির পুজো যা ছিল সেগুলোকে বিসর্জন করা হয়, কিন্তু বড় বড় যে ক্লাবগুলো ছিল বা যারা একটু বেশি বাজেটের পুজো করে রায়গঞ্জে, তাদের জন্য আলাদা করে একটা কার্নিভাল ছিল। বিকজ তাদের প্রসেশনটা একটু বেশি বড় হয়, অনেক লোক থাকে, তো তার জন্য আলাদা করে তাদেরকে করা হয়। আর এটা বেশি দিন না, প্রায় ধরুন 2 বছর ধরে শুরু হয়েছে এই জিনিসটা আমাদের রায়গঞ্জে। আগে কার্নিভাল হতো না, আগে একদিনই বিসর্জন হতো, কিন্তু এই 2 বছর ধরে এটা আমাদের রায়গঞ্জে হচ্ছে। তো বেশ ভালোও লাগে, একটা উপরি পাওনা সবার কাছে, কারণ দশমীতে একবার যাই, আবার কার্নিভালের দিন একবার যাই, তো মানে পুজোর রেস্টটা যেন কাটতে চায় না। এটা একটা আলাদাই আনন্দ, খুব ভালো লাগে। এরপর এক এক করে সব প্রতিমা নিরঞ্জনের পথে এগোতে থাকে আস্তে আস্তে। পরপর সব যে ক্লাবগুলো একটার পর একটা আসতে থাকে। খুব ভালো লাগে দেখতে কার্নিভালগুলো। কার্নিভালের মজাটা আলাদা, কিন্তু দশমী আর কার্নিভালের মধ্যে আমি তো কোনো পার্থক্যই দেখতে পাই না। এটা যে কেন করে আমি জানি না, হয়তো বা যাতে কোনো প্রবলেম না হয় বড় বড় ক্লাব ছোটো ক্লাব এদের মধ্যে, কিন্তু বেশ ভালোও লাগে। কিন্তু একদিনে যে আনন্দটা সেটা 2 দিন পাওয়া যায়, এটাই একটা বাড়তি পাওনা আমাদের কাছে। ভালো লাগে দেখতে। আর এটা ছিল রায়গঞ্জ বিপ্লবী ক্লাবের প্রসেশন। খুব সুন্দর করেছিল তারা। তাদের ক্লাবে যে সেরা পুজো বা সেরা প্রতিমা হিসেবে যে প্রাইজগুলো পেয়েছিল সেগুলোর মধ্যেই তারা একটা ট্রাকে করে সেটাকে শোকেস করে বা ডিসপ্লে করে, যাই হোক। তো সেটা খুব সুন্দর করে সাজিয়েছিল ওরা, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এরপরে তাদের একটা প্রদীপের লাইটিং ছিল, এটা চন্দননগর থেকে আই থিঙ্ক আনা হয়েছিল। তো এই লাইটিংগুলোর সাথে সাথে না একটা থিম যাচ্ছিল, মানে গান যাচ্ছিল একটা করে করে। তো গানগুলো দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। গান হচ্ছিল এবং অনেক রকম গান হচ্ছিল। আর এই যে কঙ্কালটা দেখতে পাচ্ছেন, এই কঙ্কালেরও একটা সাউন্ড এফেক্ট ছিল, কিছুই দিতে পারলাম না কপিরাইটের জন্য। কিন্তু তাদের ক্লাবের সদস্যদের মধ্যে জানি না কতজন ছিল, কিন্তু বাইরেরও অনেক লোক ছিল সেই বিপ্লবী ক্লাবে, কারণ অনেকেই অনেক জায়গা থেকে সেখানে যায় এবং সেই প্রসেশনে পার্টিসিপেট করে। খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে আরেকটি বিষয় যেটা আমাদের রায়গঞ্জে এখন প্রায় হচ্ছে প্রত্যেকটা ক্লাবে, এই যে ট্রাকে করে নানান রকম প্রদর্শনী যাই হোক কিছু একটা, সেটা প্রত্যেকটা ক্লাব থেকে করে থাকে। দুর্গাপূজা বলুন, কালী পূজা বলুন, সব জায়গা থেকে করে থাকে, খুব ভালো লাগে। আর এখানে স্পেশালি ইনভাইটেড করা হয়েছিল কেশব দে রায়গঞ্জে এসেছিল আমাদের রায়গঞ্জ বিপ্লবী ক্লাবের প্রসেশনের জন্য। তো উনি যখন আসে জায়গাটা পুরো একদম ভিড়, একদম ক্লাউডে ভরে যায়, আপনারা দেখতে পাবেন একটু পরে। মানে খুব ভালো লাগছিল, সবাই মোবাইল ক্যামেরা নিয়ে তাকে শ্যুট করে এবং জনসমুদ্র প্রচুর থাকে সেই জায়গাটায়। মানে খুব উৎসাহ নিয়ে সবাই এসব থেকে স্বাগত জানিয়েছিল আমাদের রায়গঞ্জবাসী। তো এটা সব থেকে একটা ভালো দিক, ওনারাও হয়তো একটা বেশ ভালো দিক নিয়ে গেল যে রায়গঞ্জের মানুষরাও সবাইকে আপন করতে পারে। তো এটাই আমার রায়গঞ্জ, এটাই আমার ভালো লাগার শহর। আশা করি যারা রায়গঞ্জ মানুষ তারা সবাই জানবেন। মানে একবার ভিড়টা আপনারা দেখুন, মানে লরিটা চলে যাচ্ছে, গাড়িটা চলে যাচ্ছে,
কিন্তু তার সাথে সাথে যত লোক দাঁড়িয়ে ছিল দু সাইডে, তারাও সবাই তার গান শুনতে শুনতে সেখান থেকে চলে যায় এবং এত নাচানাচি হয়। এখানে খুব সুন্দর গান হচ্ছিলো, যার জন্য এত লোক এত সুন্দর করে নাচছিল, কিন্তু সেই গানগুলো দিতে পারলাম না কপিরাইটের জন্য। আবারও বললাম কথাটা, কারণ গান দেওয়া তো যায় না যদি বাই চান্স কপিরাইট পড়ে যায়, সেটা সবাই জানে বা আপনারা জানেন হয়তো, তাই শুধু ভিডিওর মাধ্যমে এটা দেখুন। আর এটা আমার এক ক্লোজ ফ্রেন্ড, ও খুব সুন্দর একজন ডান্সার, মেকআপ আর্টিস্ট, খুব ভালো, ও ছিল সেখানে। আর এটা ছিল ক্লাবের প্রতিমা, মানে এই মূর্তিটা শুধুমাত্র পুজো হয়েছিল মন্দিরে, আর এই মূর্তিটা যে দেখতে পাচ্ছেন এটা হয়েছিল শুধু সাজানোর জন্য বা ডিসপ্লে করার জন্য। তো চলুন আর বক না করে আপনাদেরকে প্রসেশনটা দেখাই। আর এরপরেই ছিল রায়গঞ্জ চৈতালি ক্লাবের প্রতিমা, যেটা একটা সুন্দর আদিবাসী নৃত্য দিয়ে শুরু করা হয় এবং বেশ সুন্দরভাবে প্রসেশনটা নিয়ে যাওয়া হয়। তো আর এই ক্লাবের তো যে প্রতিমা, সেটা শুধুমাত্র একটা স্টিল ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, কারণ ভিডিও ক্লিপটা আমার কাছে ছিল না, যেটা আপনাদেরকে আগে ভিডিওতেই জানিয়েছিলাম। তো আপনারা চাইলে পরে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো খুব প্রাউড ফিল হচ্ছিল, কারণ প্রথমবারের মতো মায়ের একটা এত সুন্দর এত বড় ক্লাবের একটা কাজ করেছিলাম, ঠাকুরের কাজ। তো সেটা প্রতিমা হিসেবে মনোনীত হয়, এটা একটা বেশ পাওয়া। আর রায়গঞ্জের যে রাজকুমার পাল, রায়গঞ্জ কালীতলার রাজকুমার পাল, তিনি প্রতিমা শিল্পী এটার। তো সব কিছু মিলিয়ে একটা বেশ সুন্দর স্মৃতি, সুন্দর ভালো লাগা সবই কাজ করছিল। আর খুব প্রাউড ফিল হচ্ছিল যে আমি কাজটা করতে পেরেছি ফাইনালি। এরপরেই একটু হালকা খাওয়া দাওয়া, কারণ অনেকটা সময় কেটে গেছিলো, তো একটু খিদেও পেয়ে গেছিলো। খেয়েছিলাম তবুও খিদে পেয়ে গেছিলো কেন জানি না। তো মনে হলো যে একটা কিছু খাওয়া দরকার, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো আমরা গিয়ে একটা এগরোল কিনলাম। এগরোল কিনে ওটা অর্ধেক করে খেতে খেতে বাড়ি এসে তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য ধন্যবাদ।